হাই বন্ধুরা, আজকে আমি বানাবো চিল্লি পনির। তো পনিরগুলোকে কেটে নিয়েছি এরকম করে স্কোয়ারভাবে। আর 1 চামচ এখানে আদা রসুন বাটা দিয়েছি। এবার দেব নুন দিলাম অল্প, আর হলুদ গুঁড়ো, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভিনিগার 1 চামচ, সয়া সস 1 চামচ, টমেটো সস, আর তোমার কর্নফ্লাওয়ার পাউডার। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি ডিম দিব না, যেহেতু পনিরের জন্য আমি ডিম দিব না। তো ভালো করে মেখে নিব। আর মেখে ভালো করে দেখো এরকম করে মাখতে হবে। নিচের দিকে আমাদের সব এগুলো মানে মিক্স করতে লাগবে। তো আমার এখানে একটু কম লেগেছিলো কর্নফ্লাওয়ার, আর একটু দিয়ে দিয়েছি। আর পনিরটাকে আমি অল্প টাইমে মেখে রাখবো, 5 মিনিট, বেশি মেখে রাখবো না। তারপরে আমি ভেজে নেব এবার পনিরটাকে। যে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে ভেজে নিব। সবগুলা পনির একসাথে দিয়ে দিব। এবার দেখো এরকম করে লাল লাল করে ভেজে নেব। এবার দেখো আমার পনির ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব একটা গামলার মধ্যে। তারপরে এই তেলের মধ্যে দিব দেখো রসুনটাকে অল্প ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার পেঁয়াজগুলো এরকম করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দেব। আর তারপরে দিব দেখো আমি অল্প টমেটো দিয়েছি, টমেটো এরকম করে কেটে দিয়েছি। তারপরে যে দেখো ক্যাপসিকামগুলো এরকম করে কেটে নিয়েছি। এবার একটু নাড়বো, নেড়ে তারপরে অল্প ভাজা ভাজা করব। বেশি ভাজবো না, অল্পই ভাজা ভাজা করব। এবার দেখো যখন একটু একটু ভাজা হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প নুন হিসাব মতো, আর টমেটো সস, আর এই যে দেখো চিল্লি সস, গ্রিন চিল্লি সস, আর সয়া সস। এখানে আমি সসগুলো কমই ইউজ করেছি, কেন কি এটা তোমার পনির, তো পনিরে বেশি দিব না আমি এগুলো। তারপর এরকম করে দেখো একটু নেড়ে চেড়ে, এই দেখো এগুলো একটু মানে মজে গেছে। এবার আমি এখানে কী করব, পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে তারপরে এখানে জল দেব। এই দেখো জল দিয়ে দেব। এবার দেখো অল্প 2টো লঙ্কা আমি এরকম করে কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার দেখো অল্প ফুটলে পরে আমি এখানে দেখো কর্নফ্লাওয়ার পাউডার জলের মধ্যে অল্প মিলিয়ে তারপরে ঢেলে দেব। তো এরকম করে আমি চিল্লি পনির বানিয়েছি। তো তোমাদের যদি প্লিজ ভালো লাগে আমার রেসিপিটা, একটা লাইক করে দিও, আর কমেন্টে বলে দিও কীরকম লেগেছে। আর তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এরকমভাবে তোমরা চিল্লি পনির বানিয়ে খেয়ে দেখবে, হেভি টেস্টি হয়। আমি একটু ড্রাই করেই বানিয়েছি, তোমরা যদি চাও একটু গ্রেভি বানাতে পারো। তারপরে লাস্টে দেখো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এটা তোমাদের ইচ্ছা, তোমরা দিতেও পারো, না দিতে পারো, কিন্তু আমি দিয়েছি কেন কি আমার গরম মশলার মানে সেন্টটা ভালো লাগে, এর জন্য আমি দিয়েছি। তারপরে আজকের জন্য এতটুকু, বাই বাই, আবার দেখা হবে।